ওম শান্তি। নিজেকে স্থিত করি আমার স্বস্থিতির আসনে। এই শরীর থেকে ডিটাচ ত্রিকালদর্শী আত্মা আমি প্রত্যেকটা কাজ চিন্তা ভাবনা করে তারপরেই করব। আজকে বাবা বলল, বাবা আমাদের যে পড়া পড়াচ্ছে সেটা আমাদের বুদ্ধিতে রেখে এখন সবাইকে এই পড়াটা পড়াতে হবে। বাবা আজকে সত্যযুগ আর কলিযুগের মধ্যে পার্থক্য বলল। সত্যযুগে আমরা যখন ছিলাম তখন আমরা কোনো বিকর্ম করিনি, কিন্তু কলিযুগে এসে আমরা বিকারের বশীভূত হয়ে বিকর্ম করা শুরু করেছি। বিকর্মের জন্যই আমরা বাম মার্গে চলে গেছি, ঈশ্বরের থেকে অনেক দূরে। বাম মার্গে যাওয়ার কারণে আমাদের সদ্গতি থেকে দুর্গতি হওয়া শুরু হয়েছে। ঈশ্বর আমাদের কর্মের গুহ্য জ্ঞান সম্পর্কে জানিয়েছেন। বাবা বলেছেন, সত্যযুগে আমরা ছিলাম অকর্ম অবস্থাতে, তখন পাপ এবং পুণ্য কোনোটিই আমরা করিনি। দ্বাপর কলিযুগে আমরা বিকর্মই করেছি, যার আধারে আমি আত্মা নিচের দিকেই নেমেছি। আর এখন পুরুষ উত্তম সঙ্গম যুগ, সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে মহত্বপূর্ণ সময়, যখন আমি আত্মা পুনরায় শ্রেষ্ঠ কর্ম করছি। এই শ্রেষ্ঠ কর্মের ফলই আমরা ৮৪ জন্ম ধরে ভোগ করি। বাবা আজকে বলল, বাবা ৫,০০০ বছর পরে এসে আমাদের পুনরায় আবার সেই দিব্য শিক্ষা দিচ্ছে। এটা আমাদের মনে রাখতে হবে। এখন যে পড়া বাবা আমাদেরকে পড়াচ্ছে, এটা পুনরায় আবার ৫,০০০ বছর পরে গিয়ে আমরা পাব। বাবা বললেন, এই দুনিয়া হলো রাবণের দুনিয়া। এখানে বিকারের আধারেই সব চলছে। বাবা বললে, এখানে ৫ বিকার পুরুষের মধ্যে আর ৫ বিকার মেয়েদের মধ্যে। বাবা আজকে বলল, আমাদের আত্মিক দৃষ্টিকে পাক্কা করতে হবে। ভাই ভাইয়ের দৃষ্টি। আমরা এক পরমাত্মার সন্তান। আমাদের একে অন্যের সাথে ভাই ভাইয়ের সম্পর্ক। বাবা আমাদের আজকে এই শরীর থেকে ডিট্যাচ অনুভব করতে বলেছে। নষ্ট মোহা স্মৃতি লব্ধা। বাবা বলেছেন, সত্যযুগে আমরা ১৬ কলা সম্পূর্ণ ছিলাম, আর ত্রেতা যুগে এসে আমরা ১৪ কলা হয়ে গেছি। সত্যযুগ হলো ফুল স্বর্গ, আর ত্রেতা হলো সেমি স্বর্গ। ফুল স্বর্গের দুনিয়ায় যেতে হলে আমাদের নিজেকে ২৪ ক্যারেট সোনা বানাতে হবে। ২৪ ক্যারেট সোনা মানে যার ভেতরে কোনো অবগুণ নেই। বাবা বলল, এটা আমাদের বারবার চিন্তা করতে হবে। আমি চৈতন্য এবং অমর আত্মা। বাবা আজকে বলল,
যে আমাদের এখন ঘাবড়ানোর ডান্স বন্ধ করতে হবে। আমরা যেন কোনো পরিস্থিতিতেই ঘাবড়ে না যান। আমাদের এখন খুশির ডান্স করতে হবে। জ্ঞান সম্পন্ন হয়ে খুশির ডান্স করতে হবে সদাই। আজ বাবা স্লোগানে বলল, যার সংকল্প এবং কর্ম মহান, সেই মাস্টার সর্বশক্তিমান আত্মা। আজ সারাদিন বাবা আমায় যা যা বলল, আমি এগুলোই চিন্তনের ভিতরে রাখব এবং মনে রাখব যে আমার কর্মের আধারেই আমার ভাগ্য নির্মাণ হতে চলেছে। এই পুরুষোত্তম সঙ্গমযোগী একমাত্র সময় যখন আমরা আমাদের ভাগ্যকে উঁচু করতে পারি। তাই আমি পরমাত্ম শিক্ষাকে সম্পূর্ণরূপে ধারণ করে আমার বুদ্ধিকে দিব্য বানিয়ে নিজেকেও সত্যযুগের যোগ্য তৈরি করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।